এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। থাম্বনেল বা টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি। ওকে, তারপরে ছোট্ট করে একটা ইন্ট্রো আপনাদেরকে দিয়ে দিই। ওকে, আমরা ওয়াইফাই তে ক্লিক করলাম, সরাসরি দেখেন এখানে কিন্তু ওয়াইফাই দুইটা কিন্তু নেটওয়ার্ক এখানে কিন্তু শো করছে, একটা আমার আর একটা হচ্ছে ASPM2। আপনি চাইলে এখানে যে নামগুলো আছে এই নামগুলোকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ওকে, পূর্বে থেকে যে নামগুলো আছে সেগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, তো তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত ফেসবুক আইডিটা ফলো দেন অবশ্যই ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তারপর আমাদেরকে এখানে এটা চেঞ্জ করার জন্য যে কাজটা করতে হবে, আমরা সরাসরি রাউটারের অ্যাড্রেসের মধ্যে চলে যাব। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আপনি যে রাউটার ব্যবহার করেন না কেন আপনি সেই রাউটারের অ্যাড্রেস বারটা এখানে অ্যাড্রেসটা লিখবেন। ওকে, রাউটারের যে অ্যাড্রেসটা আছে সেটা। ওকে, আমি অ্যাড্রেসটা লেখার জন্য আমি যেহেতু টিপি লিংক ব্যবহার করি, তো টিপি লিংকের যে অ্যাড্রেসটা আছে আমি সেটাই এখন করব। ওকে, লিখব। ওকে, 192.168.0.1। ওকে, এই অ্যাড্রেসগুলো কিন্তু চেঞ্জ করা যায়। আপনি যেভাবে চেঞ্জ করছেন ঠিক সেভাবে আপনি এখান থেকে লিখে সার্চ করে নেবেন। আপনার রাউটার অনুযায়ী আপনি অ্যাড্রেসটা এখানে লিখবেন। তো এই টিপি লিংকের অ্যাড্রেস কিন্তু এটা আমি চাইলে এই অ্যাড্রেসটাও কিন্তু চেঞ্জ করতে পারি। ওকে, কিন্তু আমি চেঞ্জ করি নাই, তো আমি এটা দিয়ে আমি এখান থেকে সরাসরি প্রবেশ করলাম। ওকে, এরকম একটা অ্যাড্রেস বার চলে আসবে। এখানে আমাদের যে কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমাকে এখানে দিয়ে কিন্তু লগইন করতে হবে। ওকে, আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখান থেকে লগইন অপশনে ক্লিক করে দিব। লগইন অপশনে ক্লিক করার পরে আমার যে কাঙ্ক্ষিত যে ইন্টারফেসটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো দেখেন এখানে কিন্তু বাম সাইডে কিন্তু অনেকগুলো মেনু আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মেনু আছে। তো এখান থেকে আমরা যেটা করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস, আমরা সেই শুধু ওয়্যারলেস অপশনের মধ্যে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব। ওকে, তারপর অনেকগুলো অপশন এখানে শো করবে, এগুলো কোনো কিছুতে আমাদেরকে ক্লিক করা লাগবে না। ওকে, তারপর আমরা একটু এটাকে ডান সাইডে একটু দেখব। এই যে ডান সাইডে এই যে দেখেন শাহ আলম। ওকে, এখানে কিন্তু শাহ আলম নামটা কিন্তু শো করছে। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি যদি এখান থেকে এডিট অপশনে যাই, এই নামের উপর ক্লিক করি, এখন আমি চাইলে আমার নামটা দিতে পারি। ওকে, MORHD মোরশেদ। ওকে, আমি এই নামটা দেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, নিচে কিন্তু সুন্দর করে কিন্তু সেভ অপশন কিন্তু আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশন। ওকে, তো আমি এখন এটা সেভ অপশনে যদি আমি ক্লিক করি, এই সেভ অপশনে যদি আমি ক্লিক করি, এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু কি চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমি চেঞ্জ করতেছি না, এটা কিন্তু অটোমেটিকলি আপনার চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আশা করি হয়তো আপনারা বুঝতে পারছেন। ওকে, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমার এই ছোট টিপস এন্ড ট্রিক্সটা যদি আপনার কাজে আসে, অবশ্যই বাইকে একটু সাপোর্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।